নমস্কার বন্ধুরা, আপনাদের পছন্দের ধারাবাহিক ওমর দরদি আর আজকের পর্বের রিভিউ নিয়ে আমি সুমনা আপনাদের কাছে পৌঁছে গেছি। চলুন তাহলে দেখে নিই আজকের পর্বের রিভিউতে কি হতে চলেছে। ধারাবাহিকের শুরুতে দেখা যায় যে অনিরুদ্ধ চিঠি লিখে বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে, তাতে প্রিন্সেস ভালো থাকে, ওর কোনো বিপদ না হয়। অনিরুদ্ধ বাড়ি থেকে বেরিয়ে গেলেও কি হবে, মনটা তো প্রিন্সেসের কাছেই পড়ে আছে। বারবার চোখের সামনে দেখছে যে প্রিন্সেস দাঁড়িয়ে আছে, কিন্তু প্রিন্সেস তো সেখানে নেই। অনিরুদ্ধ প্রিন্সেসের জন্য খুব মন খারাপ করছে, কাঁদছে অনিরুদ্ধ। এদিকে তো বার্নিদের বাড়িতে সবাই খুব চিন্তায় পড়ে গেছে, অস্থির হয়ে যাচ্ছে যে অনিরুদ্ধকে ফোনেও পাচ্ছে না, কোথায় চলে গেল ও। তার মধ্যে ঝড় বৃষ্টিও শুরু হয়েছে। এবার বানি কোনো উপায় না পেয়ে অন্তরাকে ফোন করে। এদিকে অন্তরা তো ঘুমাচ্ছিল। ফোন ধরতেই বানির খবর শুনেই ও তো লাফিয়ে ওঠে, শুনেই অবাক। তারপরে আর্যকে ডেকে বলছে, আর্য তাড়াতাড়ি করে বানিকে বলে তুমি চিন্তা করো না, আমরা এক্ষুনি বেরোচ্ছি। এবার বানি যখন বেরোবে তখনই দরজা খুলতে দেখে পুলিশ অফিসার এসেছে। তো এবার বানি অবাক যে হঠাৎ করে ওনারা কিসের জন্য এসেছে, ওনাদেরকে জিজ্ঞেস করছে। তো তখন অফিসার জানায় যে ডিউটি কল ম্যাডাম, কারণ ওদের দোকান থেকে যে পাজামা পাঞ্জাবিটা রক্তমাখা অবস্থায় পাওয়া গেছে সেটা নাকি বিদ্যুতের। এবার তো অফিসার অনিরুদ্ধকে খুঁজছে, কারণ অফিসার অনিরুদ্ধকে নিয়ে যাবে থানা ইন্টারোগেশনের জন্য। তখন সাথীরা জানায় যে অনিরুদ্ধ বাড়ি থেকে বেরিয়ে গেছে, একটা চিঠিও লিখে গেছে। তো অফিসার তো বিশ্বাস করে না। এবার অন্য ভেবে নেয় যে হয়তো ওই এসব করেছে বলেই পালিয়ে গেছে এই বাড়ি ছেড়ে। তখন বানি জানায় যে আমরা ওনাকে খুঁজতে যাচ্ছি, উনি এই কাজটা কখনোই করতে পারেন। অফিসার বলছে তাড়াতাড়ি খুঁজে থানায় নিয়ে যাবেন। এদিকে তো অনিরুদ্ধর মনটা খুব খারাপ, মনে মনে ভাবছে যে প্রিন্সেস ওকে দেখলে কিভাবে ভয়ে পালিয়ে যাচ্ছে, ওর কাছে আসছে না, সেই জন্য আরো ওর খুব কষ্ট হচ্ছে। তো সামনেই ও একটা মন্দির দেখতে পায়, দেখে যে অনেক লোকজন সেখানে বসে আছে মায়ের সামনে। তো অনিরুদ্ধ মন্দিরটার ভিতরে যায়। এদিকে বানি, আর্য আর অন্তরা তিনজনে বেরিয়ে গেছে অনিরুদ্ধকে খোঁজার জন্য। এবার লোকজনকে জিজ্ঞেস করছে, কেউ তো বলতে পারছে না যে অনিরুদ্ধ কোথায় গেছে। তখন বানির খুব অনিরুদ্ধর কথা মনে পড়ছে, যে অনিরুদ্ধ সব সময় ওর আর প্রিন্সেসের পাশে ছিল, কিন্তু ও শুধুমাত্র মাসিমণি আর অনিরুদ্ধর কাছ থেকে নিয়ে গেছে, এসব অন্তরাকে বলছে। তো অন্তরা তখন বলছে, না না, আসলে তুমি দাদা ভাইকে তো ভালোবাসো, সেই কারণে এত কষ্ট পাচ্ছ, তুমি কষ্ট পেও না। এদিকে তো কাবেরী তাপসকে খবরটা দেয় যে অনিরুদ্ধ বাড়ি থেকে বেরিয়ে গেছে, তখন ঝামেলা হচ্ছে। তো ঠিক সেই সময় মৌলি আর মৌলির ঠাম্মি আসে। ওরা তো অবাক যে কেন এসেছে, কিন্তু ওদের মনে তো অন্য কথা জানতে এসেছে ওরা, যে তানিয়ার অপারেশনের টাকাটা কে দিল সেটা জানতে এসেছে। প্রথমে তো নয়নতারা খুব মিষ্টি মিষ্টি কথা বলছিল তাপসকে, তারপরে কথা কথা বলছে আমার না একটা প্রশ্ন আছে, মানে মনে খুবই কৌতূহল। তো তাপস বলছে কি হয়েছে বলো না। তো এবার নয়নতারা বলছে যে ওই বানি ডাকাত রানীর মেয়ের অপারেশনের টাকাটা কে দিয়েছে, তুমি দিয়েছো গো। তখন তাপস বলছে আপনার কি মাথা খারাপ আছে নাকি মাসিমা, ওই বাণীকে এখন আমার দু চোখের বিষ, আমার সহ্য হয় না ওকে দেখলে। এদিকে কাবেরী তো কথাটা শুনেই চিন্তায় পড়ে গেছে, মনে মনে বলছে যে টাকাটা যে আমি দিয়েছি এটা যদি তাপস জানতে পারে তাহলে একেবারে বাড়িতে কুরুক্ষেত্র লাগিয়ে দেবে। এদিকে নয়নতারা এবার কাবেরীর মুখটা দেখে ওর কেমন একটু সন্দেহ হয়, তাই হাসতে হাসতে কাবেরীর কাছে গিয়ে বলছে যে কি হলো, তোমাকে যেই আমি বাণীর আকারদানির মেয়ের কথা বললাম তুমি কেমন জানি একটা ভাবনায় ডুবে গেলে। কাবেরী তখন নাটক করছে, হাসা, বলছে না না, আপনাদের কথাই আমি শুনছিলাম। নয়নতারা সন্দেহ হয়, মইলুকি কানে কানে গিয়ে বলছে এখানে কিছু একটা গন্ডগোল আছে, পরে আমরা তদন্ত করে নেবো ঠিক। ওদের যেইটুকুনি খবর নেওয়ার ওরা নিয়ে ওখান থেকে চলে গেছে। এদিকে তো আর্যরা অনেক দিকে অনিরুদ্ধকে খুঁজেছে, কোথাও খুঁজে পায়নি। তখনই বানি মন্দিরের ঘন্টার আওয়াজ শুনতে পায়। বানির মনটা কেমন একটুকুনি করে ওঠে, ছুটে মন্দিরের দিকে যায়। এবার বানি মায়ের কাছে গিয়ে বারবার করে কাঁদছে আর বলছে যে যাতে অনিরুদ্ধকে ফিরিয়ে দেয়, ওর যেন কোনো বিপদ না হয়, এমনি ও না ফিরলে অনেক বড় বিপদ হয়ে যাবে। বানি তারপরে আর্যকে বলছে যে মন্দিরে যারা বসে আছে তুমি তাদেরকে জিজ্ঞেস করো মিস্টার চ্যাটার্জিকে দেখেছি কিনা। আর বানি বললো উল্টো দিকে গিয়ে দেখবে। তখনই ওর চোখ যায় বাইরের দিকে, দেখে অনিরুদ্ধ মন্দিরের বাইরেই বসে আছে মনমরা হয়ে, একেবারে চুপচাপ। বানি ছুটে গিয়ে অনিরুদ্ধকে বলছে মিস্টার চ্যাটার্জি আপনি এখানে কি করছেন, আর এইভাবে কেউ বাড়ি থেকে না বলে চলে আসে বেরিয়ে। অনিরুদ্ধ অবাক যে এই ঝড় বৃষ্টির মধ্যে বানি ওকে খুঁজতে এসেছে, তাই ওকে বলছে। তো বানি বলছে যে আপনি কি ভেবেছেন যে ঝড় বৃষ্টি হবে বলে আমি আপনাকে খুঁজতে বেরোবো না, যেভাবেই হোক না কেন আমি আপনাকে খুঁজে বের করতাম। আর কখনো কি এইভাবে নিজের মানুষের থেকে দূরে থাকা যায় মিস্টার চ্যাটার্জি। বানি তারপরে সব ঘটনা বলে আর অনিরুদ্ধকে বলে যে বাড়ি ফিরে চলো। অনিরুদ্ধ যেই শুনেছে যে রাত বিরেতে ওদের বাড়িতে এসে পুলিশরা এইভাবে সবাইকে বিরক্ত করেছে, তাতে খুব রেগে গেছে, বলে আজকে আমি এক্ষুনি থানায় যাব, গিয়ে ওদেরকে বলবো। ওরা মন্দির থেকে বেরোতে অফিসাররা দেখে অনিরুদ্ধ সামনে এসে দাঁড়িয়েছে। তো অফিসার তখন বলছে আমি জানতাম যে আপনি ইচ্ছাকৃত করে ঘাপ মেরে লুকিয়েছিলেন একটা নাটক করে। অনিরুদ্ধ সেই কথা শুনে খুব রেগে যায়।
অফিসারকে বলছে, আপনার যদি এতই সমস্যা হয়, আপনার যদি মনে হয় যে আমি অপরাধী, তাহলে আমাকে লকআপে নিয়ে গিয়ে রাখুন। 24 ঘন্টা আমি আপনার চোখের সামনে থাকবো। তার কিন্তু আপনাকে আসল যে অপরাধী তাকে খুঁজে বার করতে হবে, কারণ আমি তো এই অপরাধটা করিনি। অফিসার বলছে, আমি তো বলিনি আপনাকে লকআপে রাখবো। তো অনুরাধ তখন বলছে, তাহলে আমার পরিবারকে এই রাত বিরেতে কেন আপনারা গিয়ে জ্বালাতন করছেন? তাই আমার পরিবারকে যাতে আর হ্যারেস না হতে হয়, সেই কারণে আপনাদের আমাকে লকআপে রাখতেই হবে। প্রমাণ করার দায় আপনার। আর এখানেই আজকে পর্বের আপডেট শেষ হয়। দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।